গ্রামগঞ্জে এই বাঁশ প্রায় বিলুপ্ত। আমরা জেনেও এই বাঁশ সম্পদকে প্রায় বিলুপ্ত করে ফেলছি। এটা আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র কাজে অনেক ব্যবহৃত হয়, তবুও এই বাঁশকে আমরা হারিয়ে ফেলছি। বাঁশ উদ্ভিদের উপজাতি। কাস্টল চিরহরিৎ উদ্ভিদ বাঁশ আসলে ঘাস পরিবারের সদস্য। ঘাস পরিবারের এরা বৃহত্তম সদস্য। বাঁশ গাছ সাধারণত একত্রে এক গুচ্ছে জন্মান্তরিত হয়। বাঁশ গাছগুলি সাধারণত গুচ্ছভাবে জন্মায়। একটি গুচ্ছে 10 থেকে 70 খানা পর্যন্ত বাঁশ জন্মায়। এই একটি গুচ্ছকে বাঁশ ঝাড় বলে থাকে। এই বাঁশ গাছ আমাদের বিভিন্ন আসবাবপত্র বানানোর ক্ষেত্রে প্রয়োজনীয়তা পড়ে থাকে। এছাড়াও এই বাঁশ গাছ অনেক লম্বা হওয়ার জন্য ছায়া প্রদান খুব ভালো করে। এছাড়াও বাঁশ গাছ বিভিন্ন কনস্ট্রাকশন কাজেও ব্যবহৃত হয়, বিশেষ ব্যবহৃত হয়। এই বাঁশ গাছগুলো নিয়ে ভাড়া তৈরি এবং রাজমিস্ত্রি যেগুলো কাজ করে থাকে বাইরে ভিতরে সব রকমের প্রয়োজনীয়তাকে মিটিয়ে থাকে। এই বাঁশ গাছ এক কথায় অসীম কাজ, এর কাজ শেষ নেই। এ আমাদের প্রয়োজনীয়তার যুগে অনেক কাজে লেগে থাকে। তাই বাঁশ গাছ আমাদের গ্রামগঞ্জে তো হারিয়ে যাচ্ছে। শহরের বড় বড় কলকারখানায় যে আগরবাতি এবং অনেক কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত হয়, সেই সবের জন্য এই বাঁশ গাছ অতি প্রয়োজনীয়তাকে বজায় রাখার জন্য এই বাঁশ গাছ আমরা লাগিয়ে থাকি। এই বাঁশ গাছ এখন চাষ হচ্ছে আর গ্রামগঞ্জে সেগুলো হারিয়ে যাচ্ছে। তাই বন্ধুরা, এই বাঁশ গাছের প্রয়োজনীয়তাকে ভুলে গেলে হবে না। বাঁশ গাছের এই গুরুত্বকে আমাদের ভুলে গেলে হবে না। এই বাঁশ গাছের গুরুত্ব অনেক, তাই বাঁশ গাছকে আমাদের বাঁচিয়ে রাখা প্রয়োজন মনে হয়। এই বাঁশ আমাদের পরবর্তীতেও কাজে লাগতে পারে, কেননা এখন জামানা হিসেবে মানুষজন পুরনো জিনিসপত্রকেই ব্যবহার করার দিকে বেশি আগ্রহিত হয়ে পড়েছে। সেই হিসেবে বাঁশকেও আবার নতুন করে ফিরে পেতে পরবর্তীতে বাঁশ গাছের প্রয়োজনীয়তা অসীম। বাঁশ গাছের গুরুত্ব অনেক বড়, তাই বাঁশ চাষে আমরা গুরুত্ব দেব। বাঁশ গাছকে আমরা হারিয়ে ফেলব না। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এরকম ভিডিও আবার পাওয়ার জন্যে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।